তারা আমাদেরকে ধ্বংস করার জন্য, নিশ্চিহ্ন করার জন্য, আমাদেরকে কোণঠাসা করার জন্য বিভিন্ন সময় যখন আমরা কোনো যোগ দিয়েছি, তারা আমাদেরকে প্রতিবন্ধকতার বেড়াজালে আটকে দেওয়ার চেষ্টা করেছে। সম্মানিত উপস্থিতি, সর্বোপরি একটা কথা বলবো, আমরা যখন প্রোগ্রাম শেষ করে সবাই ঘরে চলে গেলাম, তখনই কিন্তু তারা আমাদেরকে কিভাবে আমাদেরকে ধ্বংস করবে তারা সেই ছক তারা কষেছে। সেই ছকের একটা অংশ হলো আমার ভাই হযরত মাওলানা আল্লামা রহিসউদ্দিন সাহেব, ওনাকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করেছে। সম্মানিত উপস্থিতি, আমরা 61 হিজরিতে কারবালা হয়েছিল, আমরা এবার 2025 এসে আমার ভাই রহিসউদ্দিনের হত্যার ইতিহাস দেখে আমরা বুঝতে পেরেছি আমরা আরেকটা কারবালা আমরা দেখতে পেয়েছি। ঠিক কি না বলেন? সম্মানিত উপস্থিতি, এখন আমাদের একটাই দাবি, আমার ভাই রহিসউদ্দিনের বিচার করতে হবে। আমার ভাই রহিসউদ্দিনের যে হত্যার মামলার বিচার হবে, বিচার করতে হবে, তাদেরকে অ্যারেস্ট করতে হবে। আর আমরা যারা সুন্নি জনতা আছি, সকল সুন্নি জনতা যে যেখান থেকে আছি, কে বড় কে ছোট, আমরা সেই দিকে না তাকিয়ে এখন থেকে আমাদেরকে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে একটা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আমাদেরকে আগামী দিনে বাতিলকে রুখে দেওয়ার জন্য এবং আমার ভাই রহিতের হত্যার বিচার কিভাবে আমরা পাবো সেইটার জন্য আমাদেরকে প্রস্তুতি নিতে হবে। সম্মানিত উপস্থিতি, সম্মানিত সুধী, আমাদেরকে ভুলে গেলে চলবে না, তারা কিন্তু আমাদেরকে নরম ভেবেছে। তারা কিন্তু আমাদেরকে নরম ভেবেছে, তারা কিন্তু আমাদেরকে ছোট ভেবেছে। আমি গতকালকে লাইভ প্রোগ্রামে বলেছি যে এখনো পর্যন্ত 70 থেকে 75% মানুষ বাংলাদেশে আপনার সুফিবাদে বিশ্বাসে। ঠিক কিনা বলেন? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এখন আমাদের একটাই দাবি, আমরা যখন আমাদের দাবি আদায় করতে পারবো না, আমরা গতকালকে আমি বলেছি, আজকে আমি বলছি, আমরা প্রশাসনকে বাধ্য করব। আমরা কি করব? আমরা প্রশাসনকে বাধ্য করব। আমরা আমাদের জায়গা থেকে আমাদের অবস্থান জানান দেব। আমরা যদি আমাদের অবস্থানকে জানান দিতে না পারি, আমরা যদি আমাদের অবস্থানকে তাদের সামনে তুলে ধরতে না পারি, তাহলে কিন্তু ফ্যাসিস্ট যেইভাবে তারা তৈরি হয়েছে, আজকে যেভাবে আমার ভাই রহিসউদ্দিনকে হত্যা করেছে, আগামী কালকে তারা আরেকজনকে টার্গেট করবে। ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, আসলে লম্বা বক্তব্য দেওয়ার কোনো সময় নেই, সুযোগ নেই। আমি সবার মনের আশা ব্যক্ত করার জন্য অনুরোধ করব। খাইত করেছে এখানে এই কথাটা বলার বিষয় কারণ হলো, তারা আমাদেরকে ধ্বংস করার জন্য, নিশ্চিহ্ন করার জন্য, আমাদেরকে কোণঠাসা করার জন্য বিভিন্ন সময় যখন আমরা কোনো যোগ দিয়েছি, তারা আমাদেরকে প্রতিবন্ধকতার বেড়াজালে আটকে দেওয়ার চেষ্টা করেছে। সম্মানিত উপস্থিতি, সর্বোপরি একটা কথা বলবো, আমরা যখন প্রোগ্রাম শেষ করে সবাই ঘরে চলে গেলাম, তখনই কিন্তু তারা আমাদেরকে কিভাবে আমাদেরকে ধ্বংস করবে তারা সেই ছক তারা কষেছে। সেই ছকের একটা অংশ হলো আমার ভাই হযরত মাওলানা আল্লামা রহিসউদ্দিন সাহেব, ওনাকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করেছে। সম্মানিত উপস্থিতি, আমরা 61 হিজরিতে কারবালা হয়েছিল, আমরা এবার 2025 এসে আমার ভাই রহিসউদ্দিনের হত্যার ইতিহাস দেখে আমরা বুঝতে পেরেছি আমরা আরেকটা কারবালা আমরা দেখতে পেয়েছি। ঠিক কি না বলেন? সম্মানিত উপস্থিতি, এখন আমাদের একটাই দাবি, আমার ভাই রহিসউদ্দিনের বিচার করতে হবে। আমার ভাই রহিসউদ্দিনের যে হত্যার মামলার বিচার হবে, বিচার করতে হবে, তাদেরকে অ্যারেস্ট করতে হবে। আর আমরা যারা সুন্নি জনতা আছি, সকল সুন্নি জনতা যে যেখান থেকে আছি, কে বড় কে ছোট, আমরা সেই দিকে না তাকিয়ে এখন থেকে আমাদেরকে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে একটা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আমাদেরকে আগামী দিনে বাতিলকে রুখে দেওয়ার জন্য এবং আমার ভাই রহিতের হত্যার বিচার কিভাবে আমরা পাবো সেইটার জন্য আমাদেরকে প্রস্তুতি নিতে হবে। সম্মানিত উপস্থিতি, সম্মানিত সুধী, আমাদেরকে ভুলে গেলে চলবে না, তারা কিন্তু আমাদেরকে নরম ভেবেছে। তারা কিন্তু আমাদেরকে নরম ভেবেছে, তারা কিন্তু আমাদেরকে ছোট ভেবেছে। আমি গতকালকে লাইভ প্রোগ্রামে বলেছি যে এখনো পর্যন্ত 70 থেকে 75% মানুষ বাংলাদেশে আপনার সুফিবাদে বিশ্বাসে। ঠিক কিনা বলেন? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এখন আমাদের একটাই দাবি, আমরা যখন আমাদের দাবি আদায় করতে পারবো না, আমরা গতকালকে আমি বলেছি, আজকে আমি বলছি, আমরা প্রশাসনকে বাধ্য করব। আমরা কি করব? আমরা প্রশাসনকে বাধ্য করব। আমরা আমাদের জায়গা থেকে আমাদের অবস্থান জানান দেব। আমরা যদি আমাদের অবস্থানকে জানান দিতে না পারি, আমরা যদি আমাদের অবস্থানকে তাদের সামনে তুলে ধরতে না পারি, তাহলে কিন্তু ফ্যাসিস্ট যেইভাবে তারা তৈরি হয়েছে, আজকে যেভাবে আমার ভাই রহিসউদ্দিনকে হত্যা করেছে, আগামী কালকে তারা আরেকজনকে টার্গেট করবে। ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, আসলে লম্বা বক্তব্য দেওয়ার কোনো সময় নেই, সুযোগ নেই। আমি সবার মনের আশা ব্যক্ত
ব্যক্ত করার জন্য অনুরোধ করব, যার যার ভাষা প্রয়োগ করার জন্য অনুরোধ করব এবং সম্মিলিতভাবে আমরা প্রয়োজনে আজকে যদি আমরা 24 ঘন্টার মধ্যে আমার ভাই রইসের হত্যার বিচার যদি আমরা না পাই, প্রশাসন যদি কোনো দায়িত্ব না নেয়, তাহলে সারা বাংলাদেশের সুন্নি জনতা ঐক্যবদ্ধ হয়ে আমরা তাদেরকে বিচারের জন্য বাধ্য করব। এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পর্যন্ত চিহ্নিত করতে পারিনি, আইডেন্টিফাই করতে পারিনি। তবে দুঃখজনক বিষয় হলো 3 দিন হয়ে গেল এখনো পর্যন্ত প্রশাসন মামলা নেয়নি। এটার পিছনে প্রশাসন যারা দায়িত্বশীল কর্মরত অবস্থায় ছিলেন আমরা তাদেরকেও দায়ী করছি। এখানে তারাও সেটার সাথে সংশ্লিষ্টতা খুঁজে পেয়েছে। এখানে সবচেয়ে বড় বিষয় হলো আমরা শহীদ আল্লামা নুরুল ইসলাম ফারুকী মাদ্দাজিল্লাহ আলীকে শহীদ করা হয়েছে। আমরা আসামিদেরকে ব্যক্তিগতভাবে প্র্যাকটিক্যালি আমরা দেখতে পাইনি, কিন্তু রহিজউদ্দিন হত্যার আসামিদেরকে আমরা দেখতে পেয়েছি। আমরা এই দেশের মাটিতে বিচার করব ইনশাআল্লাহ, যেই কোনো মূল্যেই হোক আমরা আমাদের বিচার আমরা করব ইনশাআল্লাহ। আমরা সুন্নি জামাত আমরা বলবো আমরা আমার ভাই রহিজউদ্দিনের বিচার আদায় করবই করব। আমরা সেই বিচার আমরা আদায় করব, এটা আমাদের প্রত্যাশা। আমাদের রক্ত দিয়ে জীবন দিয়ে হলো আমরা সেই বিচার আমরা আদায় করব। তবে সেই বিচার করতে হলে আমাদেরকে সেই প্রক্রিয়া অবলম্বন করতে হবে। প্রশাসন যেভাবে মানে দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে সেইভাবে কিন্তু আমরা ঘরে চুপচাপ বসে থেকে কিন্তু আমরা আমাদের বিচার আদায় করতে পারবো না। তবে দুঃখজনক বিষয় হলো 3 দিন হয়ে গেল এখনো পর্যন্ত প্রশাসন মামলা নেয়নি। এটার পিছনে প্রশাসন যারা দায়িত্বশীল কর্মরত অবস্থায় ছিলেন আমরা তাদেরকেও দায়ী করছি। এখানে তারাও সেটার সাথে সংশ্লিষ্টতা খুঁজে পেয়েছে। এখানে সবচেয়ে বড় বিষয় হলো আমরা শহীদ আল্লামা নুরুল ইসলাম ফারুকী মাদ্দাজিল্লাহ আলীকে শহীদ করা হয়েছে। আমরা আসামিদেরকে ব্যক্তিগতভাবে প্র্যাকটিক্যালি আমরা দেখতে পাইনি, কিন্তু রহিজউদ্দিন হত্যার আসামিদেরকে আমরা দেখতে পেয়েছি। আমরা এই দেশের মাটিতে বিচার করব ইনশাআল্লাহ, যেই কোনো মূল্যেই হোক আমরা আমাদের বিচার আমরা করব ইনশাআল্লাহ। তবে দুঃখজনক বিষয় হলো 3 দিন হয়ে গেল এখনো পর্যন্ত প্রশাসন মামলা নেয়নি। এটার পিছনে প্রশাসন যারা দায়িত্বশীল কর্মরত অবস্থায় ছিলেন আমরা তাদেরকেও দায়ী করছি। এখানে তারাও সেটার সাথে সংশ্লিষ্টতা খুঁজে পেয়েছে। এখানে সবচেয়ে বড় বিষয় হলো আমরা শহীদ আল্লামা নুরুল ইসলাম ফারুকী মাদ্দাজিল্লাহ আলীকে শহীদ করা হয়েছে। আমরা আসামিদেরকে ব্যক্তিগতভাবে প্র্যাকটিক্যালি আমরা দেখতে পাইনি, কিন্তু রহিজউদ্দিন হত্যার আসামিদেরকে আমরা দেখতে পেয়েছি। আমরা এই দেশের মাটিতে বিচার করব ইনশাআল্লাহ, যেই কোনো মূল্যেই হোক আমরা আমাদের বিচার আমরা করব ইনশাআল্লাহ। সে দুঃখ ভরা হৃদয়টা হলো, আপনারা ইতিপূর্বে জেনেছেন আমরা অনেক মানববন্ধন করেছি, অনেক বিক্ষোভ মিছিল করেছি। আমরা শহীদ আল্লামা হযরত মাওলানা আমার ভাই রহিজউদ্দিনকে নির্মমভাবে বাতিলরা পিটিয়ে অত্যন্ত নির্মমভাবে তাকে পৃথিবী থেকে হত্যা করে বিদায় করেছেন। এটার সাথে আমি প্রশাসনকে দায়ী করি। ওই তৎকালীন তখনকার সময়ে যে প্রশাসনিক দায়িত্বশীল যে ব্যক্তি ছিলেন এখানে তার যথেষ্ট অবহেলা আমরা আসলে প্র্যাকটিক্যালি যে দেখার সুযোগ হয়নি, তবে সোশ্যাল মিডিয়াতে প্রত্যেকটা ফুটেজ প্রত্যেকটা ডকুমেন্টস আমরা দেখতে পেয়েছি। আজকে আমার বক্তব্য দেওয়ার মানে হচ্ছে আজকে 3 দিন 4 দিন হয়ে গেল এখনো পর্যন্ত কিন্তু প্রশাসন ওই থানা মামলা নেয়নি। আমরা গতকালকে মানববন্ধন করেছি, বিক্ষোভ করেছি। আজকে ওসব সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে। তো আসলে অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় নিয়ে কথাগুলো বলছি, আসলে বলার কোনো ভাষা নাই। আমরা 61 হিজরিতে কারবালার ইতিহাস পড়েছি, কোরআন হাদিস থেকে আমরা কারবালার ঘটনা শুনতে পেরেছি। যখনই কারবালার দৃশ্য, কারবালার ইতিহাস যখন মনে পড়ে, কারবালা নিয়ে যখন আমরা কিতাব দেখি, বিশেষ করে আমি আমার চোখের পানি ধরে রাখতে পারি না। এই পর্যন্ত যতবার কারবালা নিয়ে পড়াশোনা করেছি চোখের পানি অটোই চলে এসেছে। তো আসলে শুনেছি এতদিন, এই বছর 2025 সালে এসে আমরা 27শে এপ্রিল, সম্ভবত 27শে এপ্রিলে আমার ভাই শহীদ রহিজউদ্দিনকে হত্যা করেছে, নির্মমভাবে হত্যা করেছে। আসলে মধ্যযুগীয় কায়দায় তাকে নির্মমভাবে তাকে হত্যা করেছে। সবচেয়ে বড় দুঃখজনক বিষয় হলো মানুষ মৃত্যুবরণ করার আগে, ফাঁসির মঞ্চে যাওয়ার আগেও কিন্তু মানুষ যখন কোনো কিছু চায় তখন তার আশা পূরণ করা হয়। আমি অবাক হয়ে গেলাম, পুলিশের গাড়িতে তাকে বসানো আছে, দেখলে কলিজা ফেটে যায়। তার সামনে পানি দেওয়া হলো, কিন্তু পানি সে খাওয়ার জন্য যখন আগ্রহ পোষণ করলো তার সামনে থেকে পানির বোতলটা ছিনিয়ে এনেছে। আসলে এটা ইয়াজিদের প্রেতাত্মা ছাড়া আমি আর কিছুই বলতে পারি না। যেমনি ভাবে 61 হিজরিতে রাসূলের কলিজার টুকরা, যাদের সম্পর্কে কোরআন হাদিস থেকে প্রমাণিত আল্লাহ রাসূল যে আমাদেরকে নিয়ামত এনে দিয়েছে, তার বিনিময়ে আমাদের কাছে কিছুই চায় না, শুধু তার আহলে বাইতের ভালোবাসা চায়।
আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে জান্নাতের লিডার বলেছেন, জান্নাতের যুবকদের লিডার বলেছেন, তাদেরকে পর্যন্ত নির্মমভাবে এই পানি না দিয়ে শহীদ করেছে। আমরা 61 হিজরির কারবালা দেখিনি, শুনেছি, কিন্তু এই 27 এপ্রিল 2025 এসে আমরা কারবালা দেখেছি আমার ভাই রহিজউদ্দিনের সাথে। সম্মানিত উপস্থিতি, আসলে সবচেয়ে বড় কথা হলো আমরা শহীদ আল্লামা নুরুল ইসলাম ফারুকী মাদ্দাজিল্লাহু আলীকে যখন হত্যা করা হয়েছে, শহীদ করা হয়েছে, আমরা কিন্তু সেটা শুধু শুনেছি, আমরা দেখিনি। আজকে আমরা আমার ভাই রহিজউদ্দিনকে যে হত্যা করেছে, যেটা আমরা দেখতে পেয়েছি, আমরা এখনো পর্যন্ত আমরা আইডেন্টিফাই করতে পারি নাই, এখনো পর্যন্ত আমরা শনাক্ত করতে পারি না এটা কোন দল এগেনিস্ট হয়ে এইভাবে তার উপরে নির্মম অত্যাচার চালিয়ে তাকে পৃথিবী থেকে বিদায় করেছে। আমরা কিন্তু এখনো পর্যন্ত কোন দলকে আমরা মিন করে বক্তব্য দিতে পারিনি। এই কারণে পারিনি, আমরা এগেনিস্ট জানি, এগেনিস্ট বলতে পারবো, কিন্তু আসলে দল তো অনেকগুলোই আছে আমাদের এগেনিস্টে। আমরা কিন্তু দলটা কোনটা সেটা আমরা এখনো পর্যন্ত চিহ্নিত করতে পারিনি, আইডেন্টিফাই করতে পারিনি। তবে দুঃখজনক বিষয় হলো 3 দিন হয়ে গেল এখনো পর্যন্ত প্রশাসন মামলা নেয়নি। এটার পিছনে প্রশাসন যারা দায়িত্বশীল কর্মরত অবস্থায় ছিলেন, আমরা তাদেরকেও দায়ী করছি। এখানে তারাও সেটার সাথে সংশ্লিষ্টতা খুঁজে পেয়েছে। এখানে সবচেয়ে বড় বিষয় হলো আমরা শহীদ আল্লামা নুরুল ইসলাম ফারুকী মাদ্দাজিল্লাহু আলীকে শহীদ করা হয়েছে, আমরা আসামিদেরকে ব্যক্তিগতভাবে প্র্যাকটিক্যালি আমরা দেখতে পাইনি, কিন্তু রহিজউদ্দিন হত্যার আসামিদেরকে আমরা দেখতে পেয়েছি। আমরা এই দেশের মাটিতে বিচার করব ইনশাআল্লাহ, যেই কোনো মূল্যে হোক আমরা আমাদের বিচার আমরা করব ইনশাআল্লাহ। আমরা সুন্নি জামাত, আমরা ভদ্র, আমরা জেন্টেল, আমরা নমনীয়, আমরা মারামারি, কাটাকাটি, ভাঙচুর, জ্বালাও পোড়াইতে আমরা বিশ্বাসী নই। সম্মানিত দর্শক শ্রোতা, আজকেও শুনতে পেয়েছি আমার ভাই আব্দুল মুস্তাফা রহিম আল আজহারি সাহেব, ওনারা যখন ডিসি অফিসে, ডিসির কার্যালয়ে যখন তারা মিটিং করছিলেন, তখন আপনার হুট করে এসে বাহির থেকে নাকি তাদেরকে এসে ঘেরাও করে ফেলেছে মোটরসাইকেল দিয়ে, তাদের এই বক্তব্য বা তাদের আলাপ আলোচনাকে বানচাল করার জন্য। তা আমি সারা বাংলাদেশের আমি সুন্নি জনতা, সুন্নি মুসলমান, নবী প্রেমিক, অলি প্রেমিকদেরকে বলবো, সুফিবাদী বিশ্বাসী আমার ভাই বাবাদেরকে বলবো, আমরা আমার ভাই রহিজউদ্দিনের বিচার আদায় করবই করব। আমরা সেই বিচার আমরা আদায় করব, এটা আমাদের প্রত্যাশা, আমাদের রক্ত দিয়ে জীবন দিয়ে হলো আমরা সেই বিচার আমরা আদায় করব। তবে সেই বিচার করতে হলে আমাদেরকে সেই প্রক্রিয়া অবলম্বন করতে হবে। প্রশাসন যেভাবে মানে দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে, সেইভাবে কিন্তু আমরা ঘরে চুপচাপ বসে থেকে কিন্তু আমরা আমাদের বিচার আদায় করতে পারবো না। আজকে আমরা শুনতে পেয়েছি, আমরা আজকেও শুনতে পেরেছি, জানতে পেরেছি, যেখানে আমার ভাই রহিজউদ্দিন চাকরি করতেন, ওখানে যে মানুষগুলোর বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে বলাৎকারের, এই মানুষগুলো বয়স ওনার চাইতে বড়। আজকে টিভিতে দেখেছি যে মানুষগুলোর বিরুদ্ধে যেই মানুষগুলো অভিযোগ এনেছে, যে যাদের সাথে উনি অনৈতিক কাজ করেছেন বা করার জন্য প্রস্তাব করেছেন, একবারে মিথ্যা অবান্তর। আমাদের 26 তারিখ প্রোগ্রামকে ঘিরেই কিন্তু ওনাকে হত্যা করা হয়েছে। এখানে এক একজনের বছর 40 বছর, অথচ রহিজউদ্দিনের বয়স চলতেছে মাত্র 35 বছর। কত বছর? রহিজউদ্দিনের বয়স মাত্র 35 বছর, কিন্তু যাদেরকে ঘিরেই অপবাদ রটানো হয়েছে তাদের কারো বয়স 48 বছর, কারো বয়স 40 বছর, কারো বয়স 38 বছর। তার মানে রহিজউদ্দিনের বড়। এখানে দীর্ঘদিনের একটা দ্বন্দ্ব চলতেছে, যে এগেনিস্ট পার্টি এবং সুন্নি জামাত। যারা সুন্নিদের এগেনিস্ট পার্টি, তারাই কিন্তু তাকে সকালে ডেকে নিয়ে তাকে নির্মমভাবে পিটিয়েছে, হত্যা করেছে। এখন যারা বা ইমাম সাহেবের পক্ষে বললে এটা ভুল হবে, বাস্তব যেই কথাটা, সত্য যেই কথাটা এলাকাবাসী তুলে ধরেছে, এই এলাকাবাসী তুলে ধরার কারণে এলাকাবাসীকে ঘর থেকে বের হতে দিচ্ছে না, তাদেরকে হুমকি দিচ্ছে, ধমকি দিচ্ছে, তাদেরকে মেরে ফেলা, জিন্দা মাটিতে পুঁতে ফেলা হুমকি দিচ্ছে। তো এই জন্য আগামীকালকে আমাদের পদযাত্রা হবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দিকে। আমরা সবাই কি করব, আগামীকালকে 3টায় পদযাত্রা হবে প্রেস ক্লাবের সামনে থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দিকে। আমরা সারা বাংলাদেশের যত সুন্নি জনতা আছি, আমরা সবাই আমার ভাই রহিজউদ্দিন হত্যার বিচার এবং আমাদের শহীদ আল্লামা নুরুল ইসলাম ফারুকীকে যে শহীদ করা হয়েছে, আমার মনে হয় এই আসামিগুলোকে চিহ্নিত করতে পারলেই আমরা শহীদ আল্লামা নুরুল ইসলাম ফারুকের হত্যাকারীদেরকে আমরা চিহ্নিত করতে পারবো। আমার কাছে মনে হয় শহীদ আল্লামা নুরুল ইসলাম ফারুকী সাহেবের হত্যা যারা করেছে নির্মমভাবে, তাদেরই উত্তরসূরি, তাদেরই প্রেতাত্মা হবে তারা। না হয় তারা, আমার কাছে মনে হচ্ছে তারা ছক কষতেছে, তারা পরিকল্পনা করতেছে, তারা প্ল্যানিং করতেছে। এটাকে যদি কোনোভাবে বানচাল করা যায়, তাহলে কিন্তু আরো বড় আকারের কোন ধরনের ক্ষতির সম্ভাবনা আমাদের রয়েছে। যেখানে বাতিল অধ্যুষিত এলাকায় আমাদের অনেক সুন্নি ভাইয়েরা আছে, সংখ্যায় কম, সংখ্যালঘুদের মতো, ওখানে তারা চাকরি করে, নামাজ পড়ে, তাদেরকে টার্গেট করতে পারে।
কারণ তাদের কোনো বুকও নাই, তাদের কোনো পিঠও নাই। তারা হচ্ছে অত্যন্ত হিংস্র, তারা হচ্ছে ইহুদিদের দালাল, টাকা খাচ্ছে। প্রকৃত ইসলাম বিরোধী যারা, ধর্মবিরোধী যারা, তাদেরকে ধ্বংস করার জন্য চেষ্টা করতেছে। তো আমি আহ্বান করব সারা বাংলাদেশের আমাদের যত পীর বা মাশায়েখরা রয়েছেন, আল্লাহর ওলিরা রয়েছেন, আপনাদের ডাকের অপেক্ষায় থাকে আপনাদের ভক্ত মুরিদানরা। বিশেষ করে আমরা যারা আলোচক রয়েছি, আমাদের মানে কথার অপেক্ষায় থাকে আমাদের ভক্তরা। তা সবাইকে সবার জায়গা থেকে দায়িত্ব নিয়ে আগামীকালকে আমি অনুরোধ করব, আগামীকালকে সবাই আমরা ঢাকার দিকে রওনা দিব। ঢাকা আমরা প্রেস ক্লাবের সামনে থেকে আমার ভাই রহিজউদ্দিন হত্যার বিচারের দাবিতে আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দিকে পদযাত্রা করব। আমি সকলকে বিনীতভাবে অনুরোধ করব, যার যা কিছু আছে, যে যেভাবে আছেন, নিজের কর্মটাকে একটু সময়ের জন্য পরিহার করে হলেও আমার ভাই নবীর সৈনিক হুসাইনি কাফেলার একজন সদস্যকে নির্মমভাবে হত্যা করেছে। সম্মানিত দর্শক, আমরা কারবালার ইতিহাস পড়েছি কিভাবে নির্মমভাবে ইমাম হুসাইনকে শহীদ করা হয়েছে, ওনার সঙ্গীদেরকে শহীদ করা হয়েছে। ঠিক তারই পুনরাবৃত্তি আবার হয়েছে এই 2025-এ 27শে এপ্রিলে। তা আমাদের এইরকম যেন আর করতে না পারে, বাতিলদেরকে আমরা উপযুক্ত শাস্তি দেব, সাজা দেব। সাজা দেওয়ার জন্য তাদেরকে বাধ্য করব। এখনো পর্যন্ত যারা শীর্ষস্থানীয় জায়গায় আছে, তাদের কান পর্যন্ত বক্তব্য পৌঁছায় নাই, তাদের কান পর্যন্ত আমাদেরকে পৌঁছাইতে হবে। আমাদের আমার ভাই রহিজউদ্দিনের হত্যার দাবিতে আমাদেরকে মাঠে নামতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে। আমি সর্বোপরি একটা কথা বলবো, আসলে আমরা ঘরে বসে থাকার সময় নাই, খানকায় বসে থাকার সময় নাই, নিজের দায়িত্বের অজুহাত দিয়ে ঘরে বসে থাকার, আড়ালে থাকার কোনো সুযোগ নাই। এখন সবাইকে মাঠে নামতে হবে। বাতিল ফেরকা যারা, শত্রু কিন্তু কখনোই দুর্বল হয় না, দুর্বল হয় না তারা। আর আমরা তাদেরকে দুর্বল ভাবি না। আমাদের এক এক করে অনেককে আমরা হারিয়েছি। আমরা দেখেছি ইতিপূর্বে আমাদের অনেক আল্লাহর ওলিদের উপর হামলা করা হয়েছে। তো যাই হোক, আমি সবাইকে একটা অনুরোধ করব, আমার ভাই রহিজউদ্দিনের পরিবারের জন্য দোয়া করবেন, তাকে যেন আল্লাহ শহীদের মর্যাদা দান করে সেই দোয়া করবেন, এবং আমরা যেন তার বিচারে